Good evening, everyone. Today I'm going to speak about online frauds and scams. শুধু অনলাইন কেন বলবো, আমাদের প্রাত্যহিক জীবনে আজকাল চারিদিকে ফাঁদ পাতা অ্যান্ড উই নিড টু বি অন দ্য অ্যালার্ট। খুব সতর্ক থাকতে হয়, তবুও কখনো কখনো না জেনে আমরা ভুলবশত ফাঁদে পা দিয়ে ফেলি অ্যান্ড উই ইজিলি ফল এ ভিকটিম টু আ গ্রেট ফ্রড। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দুটো জিনিস বলছি। আমি নিজেও খুব সতর্ক থাকি, জানি এরকম চারিদিকে চলছে, কিন্তু তবুও আমরা যে ভুল করে ফেলি। নর্মালি আমি পার্সেল পাঠাই না খুব একটা বাইরে, কিন্তু কিছুদিন আগে একটা বন্ধুকে আমি একটা পার্সেল করেছিলাম এবং সেটা পৌঁছতে দেরি হচ্ছিল। তো আমি চিন্তা করছিলাম যে কেন পার্সেলটা পৌঁছাচ্ছে না। এরকম সময় আমি একটা কল পাই, যে আমার নাম বলে, আমার ফোন নাম্বার বলে এবং বলে যে আপনার পার্সেল একটা ছিল, এটা তো আটকে আছে। তো আজকে যদি আমি পার্সেল পাঠাতাম না, তাহলে তো আমি বুঝেই নিতাম যেটার মধ্যে কোনো গোলমাল আছে, আমার সন্দেহ হতো। কিন্তু একটুক্ষণের জন্য কিন্তু আমার মনে হয়েছে যে এটা জেনুইন কোনো কল হবে। তো কাস্টম থেকে কল করছে, বলল, তারপর বলল যে এটা আপনিই পাঠিয়েছেন, এটা আটকে আছে বিকজ দেয়ার আর সাম ইলিগাল সাবস্ট্যান্সেস ইনসাইড ইট। বেআইনি জিনিস আছে এটার মধ্যে। তো আমি বললাম আমি তো খাবার আইটেম পাঠিয়েছি এবং ফ্রম এ জেনুইন কোম্পানি পাঠিয়েছি, একটা ব্র্যান্ডের প্রোডাক্ট। তো এটা কি করে হবে? এরকম তো কোনো জিনিস আমি পাঠাইনি আটকানোর মতো। তো বলছে, দেন ম্যাডাম উই আর সরি টু সে সামবডি মাস্ট হ্যাভ বিন ইউজিং ইয়োর আধার কার্ড, ইয়োর ফোন নাম্বার এটসেট্রা। তো এটার থেকে আপনি মুক্তি পেতে চাইলে আপনাকে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। আই উইল আস্ক ইউ সাম ভেরি সিম্পল কোয়েশ্চেন্স, পার্সোনাল কোয়েশ্চেন্স, আপনাকে উত্তর দিতে হবে। যেই না বলেছে উত্তর দিতে হবে, সঙ্গে সঙ্গে আমার একটা স্ট্রাইক করেছে, আমি সঙ্গে সঙ্গে কলটা কেটে দিয়েছি এবং নাম্বারটা আবার কল এসেছিল, আমি ব্লক করে দিয়েছি নাম্বারটা। সেদিনই আমি এক জায়গায় ঘুরতে গেলাম এবং আমি খবর পেলাম যে আমি যার বাড়িতে গেছি তার সাথে এরকম একটা জিনিস হয়ে তার পুরো অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। আমি গেছিলাম আমার একটা বন্ধুর বাড়িতে, তো সেই বন্ধুর হাজব্যান্ডের এইরকম পুরো একই দিনে একই ঘটনায় বারে বারে এরকম টাকা গেছে এবং যেতে যেতে পুরো অ্যাকাউন্টটাই খালি হয়ে গেছে। তো কত সতর্ক থেকেও আমাদের ক্ষতি হয়ে যায়, এবং একবার হয়ে গেলে সেটা জানি না আমি রিকভারি হয় কি না। অনেক রকম জিনিস হয়তো বেরিয়েছে, কিন্তু অনেক মানুষ একদম রাস্তায় বসে যায়। আরেকটা কথা বলি, আমরা যারা অনলাইনে প্রায় জিনিসের অর্ডার দিই, এমন একটা সময় এসে আপনাকে বলবে যে ম্যাডাম আপনার অর্ডার এসেছে, আপনার যেটা অর্ডার দিয়েছিলেন সেই জিনিসটা এসেছে। তো আপনি হয়তো বলবেন, হ্যাঁ আমার যেরকম হয়েছে, আমি বলেছি যে না আজকে তো কোনো অর্ডার ছিল না আমার, দ্বারাও তো আমি চেক করি কোন ওয়েবসাইট থেকে। তারপরে আমি চেক টেক করে বললাম না আমার কোনো অর্ডার আজকে নেই, কোনো পেন্ডিং অর্ডারই নেই আমার। তো বলল তাহলে তো এটা ক্যান্সেল করতে হবে। কিছু না, আপনার ফোনে একটা ওটিপি যাবে, আপনি ক্যান্সেল করে দেবেন। আমাদেরকে তো এটা পাঠাতে হবে ঘুরিয়ে, আপনার ফোনে ওটিপি যাবে, আপনি বলে দিন ওটিপিটা, ক্যান্সেল হয়ে যাবে, আপনার পেমেন্টও করতে হবে না, জিনিসটা রাখতেও হবে না। আমি বললাম আরে কী আপদ, আমি জিনিসটার অর্ডার দেইনি, আমি টাকাও দেব না, জিনিসও নেব না, আমি তোমাকে ওটিপি কেন দেব? এটা তো আমার অর্ডারই না। দেখাচ্ছে পার্সেলটার উপরে লেবেলের মধ্যে আমার নাম এবং আমার পুরো অ্যাড্রেস লেখা। ভাবুন আপনারা, কত সতর্ক থেকেও আমি এই দুবার না অল্পের জন্য বেঁচে গেছি। ঈশ্বরের কাছে তাই আমার অনেক অশেষ ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা যে একদম অল্পের জন্য আমি রক্ষা পেয়েছি। আপনারা সবাই খুব সতর্ক থাকবেন, এখন চারিদিকে খুব বেশি হচ্ছে এসব। বি অন ইয়োর অ্যালার্ট and use your common sense. Always be very, very careful.